রাতের নিস্তব্ধতা ভেঙে রায়ানের ঘরে শোনা গেল খটখট শব্দ। 1-2 বছর বয়সী এই বালকটি তার খাটের নিচে লুকিয়ে বলল, তুমি আবার এসেছ। অন্ধকার থেকে কেউ উত্তর দিল না, কিন্তু রায়ানের হাতে এক টুকরো চকোলেট দেখা গেল, যা সেখানে আগে ছিল না। রায়ানের মা বাবা মনে করেন সে কাল্পনিক বন্ধুর সাথে কথা বলে। স্কুলের শিক্ষকও বলেছেন এটা শুধুই তার মস্তিষ্কের খেলা, কিন্তু প্রতিদিন রায়ানের রুমে অদ্ভুত ঘটনা ঘটে। ভিজে ছাপ দেখা যায় জানালায়, যদিও বৃষ্টি হয়নি। তার ডায়েরিতে অচেনা হাতের লেখা। রাতে কারো ফিসফিসানির আওয়াজ। একদিন রায়ান জ্বর নিয়ে শুয়ে আছে। হঠাৎ তার মা দেখেন কম্বলটা কেউ টেনে উঠিয়ে দিচ্ছে নিজে থেকে। সেই রাতে তারা ক্যামেরা বসালে ফুটে উঠল এক অদৃশ্য শিশুর ছায়া, যার পোশাক 1985 সালের স্কুল ইউনিফর্ম। গ্রামের বুড়ো শিক্ষক খবর পেয়ে বলেন, এটা আহমেদের আত্মা। 3-8 বছর আগে এই বাড়িতে সে নিখোঁজ হয়েছিল। রায়ানের সাথে তার বয়সী ছিল বলেই সে শুধু তাকেই দেখা দিত। আহমেদের পরিবারকে খুঁজে আনা হয়। প্রার্থনার পর থেকে সব অদ্ভুত ঘটনা বন্ধ হয়ে যায়। চলে যাওয়ার আগে রায়ানের ডায়েরিতে লেখা দেখা যায়, ধন্যবাদ বন্ধু, এখন আমি শান্তি পাবি।